الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جزوة من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون قال
سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكم الغالبون أنتما ومن اتبعكما الغالبون فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فاوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون واتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। প্রাণ খুলে অত্যন্ত নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
الدار يسري بما قمته نبي की दहलीज सुनता हूँ शराब इश्क़े नबी को पी कर मुझे से मैं झूमता हूँ अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा अफ्तह अलैना हिकमतक वंशुर अलैना रहमतक या दल जलाली वल करम। उपस्थित सम्मानित इस्लाम प्रिय दीन प्रिय नबी प्रिय कुरआन प्रेमी सुधीबृंद আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে রেখে মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের মায়াবী আকর্ষণে মহব্বতে ভালোবাসায় আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আলোক গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি না বেজার? কম না বেশি? আসুন আমরা খুশি হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারের শুকরগুজার হই। প্রাণ খুলে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? হাদিসে আসছে সুখে দুঃখে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করে, জান্নাতের মধ্যে সবার পূর্বে জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবে। أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। হাসরের কঠিন ময়দানে যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেছিল তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সবার আগে আহ্বান করা হবে, বলা হবে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা যারা এই নিয়মিত তাফসিরে বসি, এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। যে আমল সব সময় করা হয় আল্লাহর কাছে এটা প্রিয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। যে আমলটি আল্লাহর কাছে সব সময় করা হয় সেটি অনেক প্রিয়। কোনো সমস্যা ছাড়া, মাজুরিয়ত ছাড়া আমরা যে নিয়মিত আসি আল্লাহর কাছে অনেক প্রিয় আমল। আবারও বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল কাসাস। সূরাতুল কাসাসের 29 নং আয়াত থেকে 42 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল কাসাস এর 29 নং আয়াত থেকে 42 নং আয়াত পর্যন্ত চতুর্থ রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে মূসা আলাইহিস সালাম মিশর থেকে ভয়ে, প্রাণের ভয়ে অচিনা অজানা দেশে ভ্রমণ করলেন, মাদায়েনে গেলেন। মূসা আলাইহিস সালাম যখন সফর শুরু করেছিলেন, পেটে ভাত ছিল না, পায়ের জুতা চলতে চলতে ছিঁড়ে গিয়েছিল, ক্ষুধার্ত ভীত, পেট ক্ষুধার জ্বালায় পিঠের সাথে লেগে গিয়েছিল। 1 সপ্তাহ পর্যন্ত তিনি ক্ষুধার্ত ছিলেন। তিনি
শুআইব আলাইহিস সালামের দুই মেয়েকে কূপ থেকে পানি পান করাইলেন, গবাদি পশু ছাগলগুলাকে। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন একটি ছায়ার, গাছের ছায়ার তলে বসে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, হে আমার রব, একটু সামান্য খাবারের ভিখারি আমি, এত ক্ষুধার্ত, এক সপ্তাহ হয়ে গেল গাছের পাতা ছাড়া কিছুই খেতে পাই না। হে আল্লাহ, আমি তো সহ্য করতে পারতেছি না, ক্ষুধার জ্বালা, একটু সামান্য খাবার, এইটার জন্য আমি ভিখারি, আমার জন্য আপনি দেন। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ কি করলেন? সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন মহাদয়ালু, অন্তর থেকে ভাঙ্গা হৃদয়ে আল্লাহর কাছে কেউ যদি বলতে পারে, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। মূসা আলাইহিস সালাম ছিলেন এক সপ্তাহের ক্ষুধার্ত, পায়ে কোনো জুতা ছিল না, বস্ত্র ছিল না, অন্ন ছিল না, বাসস্থান ছিল না, ফ্যামিলির কেউ ছিল না। মুহূর্তের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে শুআইব আলাইহিস সালামের বাড়িতে তার মেয়েকে আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সহধর্মিণী, জীবন সঙ্গিনী স্ত্রীর ব্যবস্থা হয়ে গেল, থাকার ব্যবস্থা হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। হযরত শুআইব আলাইহিস সালামের বাড়িতে মূসা আলাইহিস সালাম তিনি 10 বছর অবস্থান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কত সপ্তাহে আলোচনা হয়েছিল, শুআইব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে দেখে বুঝতে পারলেন তিনি তো অসাধারণ কোনো ব্যক্তি হবেন, তিনি অবশ্যই নবী হবেন। এই জন্য শুআইব আলাইহিস সালামের এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, মোহর নির্ধারণ করেছিলেন 8 বছর গবাদি পশু ছাগলকে পরিচালনা করতে হবে। শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, মূসা, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিলাম, মোহর হলো 8 বছর আমার বাড়িতে কাজ করবে, আর যদি 10 বছর করে এটা তোমার ইচ্ছা। তৎকালীন যুগে মোহর হিসাবে এভাবে কাজ করার একটা রেওয়াজ ছিল ওই সময়। সম্মানিত সুধী, মূসা আলাইহিস সালাম তিনি বললেন 8 বছর আর 10 বছর এটা আমার ব্যাপার, 8 বছরও থাকতে পারি, 10 বছরও থাকতে পারি। তাফসীরের কিতাবে আছে মূসা আলাইহিস সালাম পরিপূর্ণ 10 বছর শুআইব আলাইহিস সালামের বাড়িতে কাজ করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। কোন তাফসীরে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত 10 বছর পর্যন্ত চুক্তির মেয়াদ পার হওয়ার পর আরো 10 বছর শ্বশুর বাড়িতে ছিলেন, 20 বছর। সুবহানাল্লাহ। 10 বছর অথবা 20 বছর শুআইব আলাইহিস সালামের বাড়িতে শ্বশুরালয়। মূসা আলাইহিস সালাম মাদায়েনে থাকার পর মূসা আলাইহিস সালামের মনের মধ্যে জাগলো আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার, দেশে আসার, মিশরে আসার। 20 বছর পর, 10 বছর পর মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালাম শ্বশুর শুআইব আলাইহিস সালামকে বললেন, আমার মন চাইছে আত্মীয় স্বজনের চেহারা দেখতে, পিতামাতার চেহারা দেখতে, আপনজনের চেহারা দেখতে। শুআইব আলাইহিস সালাম অনুমতি দিলেন। শুআইব আলাইহিস সালাম তিনি শ্বশুর অনেকগুলো ছাগল হাদিয়া হিসাবে দিলেন। শ্বশুর জামাইকে ছাগল দিলেন, একটি লাঠি দিলেন। লাঠি তাফসীরে লেখা আছে এই লাঠিটি বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন তখন এই লাঠিটি নিয়ে এসেছিলেন। পর্যায়ক্রমে শুআইব আলাইহিস সালামের কাছে সংরক্ষিত ছিল। এই লাঠি মূসা আলাইহিস সালামকে দিলেন। মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে আসলেন, ছাগল তার ফ্যামিলিকে নিয়ে যাত্রা শুরু করলেন। রাস্তার মধ্যে অলৌকিক অনেক মুজিজা প্রকাশ পেল। এরপরে ফেরাউনের কাছে আল্লাহ তাআলা বললেন দাওয়াত দেওয়ার জন্য। সামনে ঘটনা আসতেছে, আসুন আমরা সরাসরি তাফসীরের মধ্যে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا। ইরশাদ হচ্ছে অতঃপর যখন হযরত মূসা আলাইহিস সালাম চুক্তির মেয়াদ পূর্ণ করলেন, তার স্ত্রীকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে যাত্রা শুরু করলেন তুর পাহাড়ের দিকে। আগুনের মতো আলো দেখতে পেলেন, বলেন সুবহানাল্লাহ। قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جزوة من النار لعلكم تصطلون। মূসা আলাইহিস সালাম তার ফ্যামিলির লোকদেরকে বললেন, তোমরা এখানে একটু অবস্থান করো, আমি আগুন লক্ষ্য করছি, সেখান থেকে হয়তো কোনো সংবাদ নিয়ে আসব, অথবা জ্বলন্ত আগুনের কিছু আংরা নিয়ে আসবো তোমাদের জন্য, যেন তোমরা আগুন পোহাতে পারো, আগুন তাপাইতে পারো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মূসা আলাইহিস সালাম ছাগল তার স্ত্রীকে নিয়ে যখন মাদায়েন থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন, প্রচণ্ড শীত ছিল, ঝড় তুফান ছিল, বৃষ্টি ছিল, অন্ধকার ছিল। প্রচণ্ড শীত, অন্ধকার, বৃষ্টি, রাস্তা ভুলে গেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে যখন মিশরে আসবেন স্ত্রীকে নিয়ে, রাত্রের বেলা অন্ধকার, প্রচণ্ড শীত, অন্ধকার, বৃষ্টি, রাস্তাও বলে গেছে। আবার মূসা আলাইহিস সালামের সহধর্মিণী বিবি স্ত্রী, তিনি ছিলেন প্রেগনেন্ট, সন্তান প্রসব হওয়ার সময়ও গণিয়ে আসছে, বলেন আল্লাহু আকবার। একদিক দিয়ে হাড় কাঁপানো শীত, আরেক দিক দিয়ে প্রসব ব্যথা। মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের জীবন সঙ্গিনী, মূসা আলাইহিস সালামের পত্নী স্ত্রী বললেন, প্রচণ্ড শীত, আমার প্রসব ব্যথা শুরু হয়ে যাচ্ছে, একটু আগুনের ব্যবস্থা করেন, যদি একটু আগুন পোহাতে পারি একটু আরাম লাগবে। মূসা আলাইহিস সালাম ডানে বামে সামনে পিছনে আগুন পুষতে লাগলেন। হঠাৎ করে তুর পাহাড়ের দিকে আগুনের মতো আলো দেখতে পেলেন, বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন তার স্ত্রীকে, তোমরা একটু এখানে অবস্থান করো, আমি দেখছি আগুনের মতো কি দেখা যায়। সেখানে গিয়ে হয়তো রাস্তা ভুলে গেছি, রাস্তার কোনো সংবাদ পাবো, অথবা জ্বলন্ত আগুনের কিছু আংরা নিয়ে আসবো, তোমরা আগুন পোহাতে পারবে। স্ত্রীকে রেখে মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতের দিকে গেলেন, যাওয়ার পর সেখান থেকে আওয়াজ আসলো, হে মূসা, আসলে সেটা আগুন না, আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তুর পাহাড়ের মধ্যে নূরের একটু প্রকাশ ঢেলে দিয়েছিলেন, আলো উজ্জ্বল হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালামের দৃষ্টিতে বলল যে এটা হয়তো আগুন হবে, আসলে এটি কিন্তু নূর, আল্লাহর নূর। মূসা আলাইহিস সালাম যখন সেখানে গেলেন, গাছ থেকে একটা আওয়াজ আসলো ওই তুর পর্বত থেকে, হে মূসা, আমি আল্লাহ, আমি তো রব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারা আই ইয়া মূসা
রব্বুল আলামিন। অতঃপর যখন মূসা আলাইহিস সালাম আগুনের কাছে গেলেন, আগুন ভেবে তুর পর্বতের দিকে পবিত্র বরকতময় এলাকায় বরকতপূর্ণ গাছের দিক থেকে আওয়াজ আসলো, হে মূসা, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন। বলে সুবহানাল্লাহ। হে মূসা, এটা আগুন নয়, আমি আল্লাহর নূরের তাজাল্লি, আমি আল্লাহ, আমি বিশ্ব প্রতিপালক। বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ভেবেছিলেন যে আগুন হবে, আসলে এটা আল্লাহর নূরের তাজাল্লি। আল্লাহ বললেন, আগুন না মূসা, আমি তো আল্লাহ, আমি তো বিশ্ব প্রতিপালক রব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন। রব, রবের পরিচয় দিচ্ছেন। সম্মানিত সুধী, রব শব্দের মর্ম হলো যিনি সব সময় প্রতি মুহূর্তে প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করেন, তিনি হলেন রব। আল্লাহ। প্রতি মুহূর্তে প্রয়োজনীয় সব কিছুর যিনি ব্যবস্থা করেন, তিনি হলেন রব। একজন ব্যক্তি কঠিন ব্যাধিতে আক্রান্ত, মরণ ব্যাধিতে আক্রান্ত, সারা পৃথিবীর বিজ্ঞ ডাক্তার তারা সিদ্ধান্ত দিল মৃত্যু নিবার্য। আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করলো, আল্লাহর সাথে কথা বলে, আয় আল্লাহ, সুস্থতার একমাত্র মালিক তুমি, আমাকে এই মুহূর্তে সুস্থতা দান করো। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ আরোগ্য দান করলেন, তিনি হলেন রব। জিরো থেকে যিনি হিরো বানিয়ে দেন, তিনি হলেন কি? রব। শুধু আমাদের রব না, সকল মাখলুকাতের রব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের একদম শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, রবের জন্য। রব কেমন? খুব গরম মেজাজ, ধমক মারেন না, আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, একজন সন্তানের জন্য পিতামাতার যত ভালোবাসা, দয়া, মেহেরবানি আছে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দা বান্দিকে দয়া করেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। পিতামাতা যেমন মহব্বত করে সন্তানকে, তার চেয়ে হাজার কোটি গুণ বেশি দয়া, মায়া, মহব্বত বান্দার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা। যাক, আল্লাহ তাআলা তিনি যে রব, রিজিকের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, সব কিছুর একক মালিক, যিনি সব কিছুর ব্যবস্থা করেন রব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের একদম শুরুতে উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার মহাগ্রন্থ কোরআনে কারীম সমাপ্তি করেছেন, সমাপ্তির দিকে যে সূরা এনেছেন, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রবের আলোচনা দিয়েছেন, শুরু করেছেন। বলে সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস। এই যে রবের আলোচনা, মহাগ্রন্থ কোরআনে কারীমের শুরুতে রবের আলোচনা, শেষেও রবের আলোচনা। সম্মানিত সুধী, ঈমানের পর সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ যে ইবাদত, সেটি হলো আসসালাহ, নামাজ। নামাজের মধ্যে রবের প্রশিক্ষণ। বলেন আল্লাহু আকবার। যখন ইমাম সাহেব রুকু থেকে মাথা তুলেন, ইমাম সাহেব একটা মেসেজ দেন মুসল্লিদেরকে, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহর প্রশংসা যে করে, আল্লাহ তাআলা তা শ্রবণ করেন। সাথে সাথে মুসল্লিরা বলে, রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহু আকবার। এই যে রব,
যখন নামাজি ব্যক্তি রুকুর মধ্যে যা, সেখানে রবের একটা প্রশিক্ষণ, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা আমি ঘোষণা করছি, আল্লাহু আকবার। যখন মুসল্লি সিজদার মধ্যে যা, সেখানেও রবের প্রশিক্ষণ, সুবহানা রাব্বিয়াল আলা, আমার মহান রবের পবিত্রতা আমি ঘোষণা করছি। সম্মানিত মুসলিমবৃন্দ, এইভাবে রবের প্রশিক্ষণ হয় নামাজের মধ্যে। এই দুনিয়ার মধ্যে রবের আলোচনা, এই ইহকাল থেকে যখন আমরা কবরে চলে যাব, আলমে বরজখ, কবরের জগৎ, কবরের জগতের মধ্যে ফার্স্ট যে সল করা হবে, প্রশ্ন করা হবে, সেটাও রব সম্পর্কে। বলেন আল্লাহু আকবার। কবরে যখন রাখা হবে তখন সর্বপ্রথম প্রশ্ন মুনকার নাকির সর্বপ্রথম যে প্রশ্ন করবে সেটি হলো মার রব্বুক, তোমার রব কে? আল্লাহু আকবার। মার রব্বুক, তোমার রব কে? এই যে রবের আলোচনা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি আল্লাহ, আমি তো বিশ্ব প্রতিপালক, আমি তো রব। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি ফেলে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন, সাথে সাথে বিরাট বড় অজগর সাপ হয়ে গেল। সাপ হয়ে গাছপালা, পাথর সব কিছু খেয়ে ফেলছে। আপনি যদি মৌলা খান, মূলা যদি কচি কচি করে মুখের মধ্যে দেন, যেমন কস 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 করব, শশা যদি দেন কস 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 করব। এই বিরাট বড় সাপ, বড় বড় গাছ, বড় বড় পাথর মুখের মধ্যে দেয়, আর সাপের দাঁতের মধ্যে শব্দ হয় যে খাচ্ছে। মূসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেলে, এত বিরাট বড় সাপ, বড় বড় পাথর খেয়ে ফেলছে, গাছ যা পায় সব কিছু গিলে ফেলতেছে, দাঁত দিয়ে কামড়ে, দাঁত দিয়ে যে কামড়ানো শব্দ মূসা আলাইহিস সালাম কানে গেছে। মূসা আলাইহিস সালাম দেখছেন একদম। আপনারা কি মনে করেন আমাদের এই তাফসির মাহফিলে যদি একটি বড় না সুলু সাপ আসে, কেউ বসে থাকবেন নাকি? হ্যাঁ, আরে মানুষের তো এটা চরিত্র। মানুষের মানবিক দুর্বলতা হলো ভয় ভীতি। আমরা সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখে ভয় পাই, হিংস্র প্রাণী দেখে আমরা ভয় পাই, শরীর ঝাঁকুনি মারে, কেঁপে ওঠে, হয় কি না? এটা হলো মানবিক চরিত্র, মানবিক দুর্বলতা। সম্মানিত শুধু মূসা আলাইহিস সালাম তিনি তো মানুষ, কিন্তু মহামানব, যেহেতু তিনি নবী পয়গম্বর। লাঠি যখন নিচে ফেলে দিলেন, বিরাট বড় সাপ হয়ে গেল, দৌড়তে শুরু করলো, গাছ খেয়ে ফেলছে, পাথর খেয়ে ফেলছে, কামড়ানোর শব্দ মূসা আলাইহিস সালামের কানে গেল। মূসা আলাইহিস সালাম দিলেন এক দৌড়। আল্লাহ বলেন, হে মূসা, মূসা আলাইহিস সালাম আর পিছনে তাকান না ভয়ে। আল্লাহ বলে, হে মূসা, আসো আসো, অগ্রসর হও, তুমি ধরো, ভয় পেও না। মূসা আলাইহিস সালাম হাত দিয়ে সাপের মুখের মধ্যে দিলেন। তাফসীরের কিতাবে লেখা আছে মূসা আলাইহিস সালাম লেজে ধরার চেষ্টা করলেন, কিন্তু মাথা ঘোরায় ফেলছে। এই জন্য মূসা আলাইহিস সালাম হাত ঢোকাইলেন সাপের ভিতরে। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে লেখা আছে মূসা আলাইহিস সালাম যখন সাপের, তাফসীর ইবনে কাসির এগুলো আছে, বড় বড় পাথর সাপে যে করমস করে মসমস করে খাইতেছে, ওইটা মূসা আলাইহিস সালাম শুনতেছে কান দিয়া। গাছ খাইতেছে, পাথর খাইতেছে, সব খেয়ে ফেলতেছে। এই সাপের ভিতরে মূসা আলাইহিস সালাম যখন হাত ঢুকাইছেন, সাথে সাথে আবার লাঠি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ান আলকি আসাক, হে মূসা তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরান ওয়া লাম ইউআক্কিব। যখন মূসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন, দেখলেন বিশাল বড় সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয়ে দৌড় দিলেন, পিছনে তাকালেন না। আল্লাহ বলেন, ইয়া মূসা, হে মূসা, আকবিল, সামনে অগ্রসর হও, ওয়ালা তাখাফ, মূসা তুমি ভয় পেও না, ইন্নাকা মিনাল আমিনিন, অবশ্যই তুমি নিরাপত্তা লাভকারীদের একজন, তুমি নিরাপদ, তুমি ভয় পেও না।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন লা তাখাফু, ভয় পেও না, কোনো ব্যাপারে ভয় পাওয়া যাবে না। দারিদ্রতার ভয়, শত্রুর ভয়, বিভিন্ন ভয় মিস্টার শয়তান আমাদের মধ্যে ঢুকায়। যখনই কোনো ভয় আসে মনে করতে হবে এটা শয়তানের পক্ষ থেকে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সব জায়গায় যে মেসেজ, লা তাখাফ, ভয় পেও না, কাউকে ভয় পেও না, একমাত্র ভয় পেতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহব ফাযানিকা বুরহানানি মিন রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আরেকটি মুজিজা বললেন, হে মুসা, তোমার হাতকে বগলের তলে ঢোকাও। বগলের তলে সুন্দর হাত, স্বাভাবিক হাত, সূর্যের মতো আলো দিবে। এটা কোনো রোগ না। তুমি যখন ভয় পাবে উভয় হাতকে সিনার উপর রাখো, তোমার ভয় চলে যাবে। এই দুটি হলো তোমার রবের পক্ষ থেকে দলিল। ফেরাউন এবং তার পরিষদ বর্গের কাছে দাওয়াত নিয়ে যাও, নিশ্চয়ই তারা হলো সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ সম্প্রদায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দুইটা মুজিজা দিলেন। লাঠি মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়, এটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ সাপ না। আর বগলের তলে হাত নিলে উজ্জ্বল আলো দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি এই লাঠি এবং হাত বগলে তুললে যে সাদা হয়ে যায়, আলো দেয়, এই দুইটা অলৌকিক শক্তি নিয়ে ফেরাউন এবং তার পরিষদবর্গকে কালিমার দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, মূসা আলাইহিস সালাম এক কিপ্তিকে হত্যা করেছিলেন। প্রাণের ভয়ে তিনি মিশর থেকে আত্মগোপন করে মাদায়েনে চলে গিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ফেরাউন ছিল স্বৈরাচারী, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ খোদা। বলেন নাউজুবিল্লাহ। সেই ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দেওয়া এটা কি সাধারণ বিষয় নাকি? আল্লাহ কি বলতেছেন, হে মূসা, লাঠি এবং বগলের তলে নিলে যে হাত সুসাদা হয়ে যায়, এই দুইটা অলৌকিক শক্তি নিয়ে ফেরাউন তার পরিষদবর্গকে তাওহীদের দাওয়াত দাও। তাফসীরে কিতাবে লেখা, মূসা আলাইহিস সালাম আসলেন, 2 বছর পর্যন্ত চেষ্টা করলেন ফেরাউনের সাথে সাক্ষাৎ করার, কিন্তু সুযোগ পান না। এটা বললে কি ঢোকা যাবে নাকি? যখন মূসা আলাইহিস সালাম তিনি ঢোকার জন্য চেষ্টা করেন, দূর থেকে দারোয়ানগণ অনেক দূরে সরাই দেয়, যাওয়ার কোনো সুযোগই দেয় না। 2 বছর পরে ঢোকার সুযোগ পেলেন। তো মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি ফেরাউনের কাছে যাব, আমি তো এক লোককে হত্যা করে আসছি অনিচ্ছাকৃতভাবে, আমি তো খুনি, আমার তো মেরে ফেলবে। আপনারা জানেন মূসা আলাইহিস সালামের মা যখন সিন্ধুকে বড়ে নীল নদে ভাসিয়ে দিয়েছিল, ফেরাউনের রাজঘাটে যখন গিয়ে লেগেছিল, তখন বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া বক্স খোলার পর দেখলো সুন্দর সন্তান। আল্লাহ কি বলছেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ তাআলা দয়া, মায়া, ভালোবাসা, মায়াবী আকর্ষণ মূসা আলাইহিস সালামের ঢেলে দিয়েছিলেন। এই জন্য আসিয়া বলেছিলেন যে আমরা সন্তান হিসেবে রাখবো, আমাদের উপকারে আসবো। ফেরাউন মনে করছিল যে এইটাই আমার দুশ্মন হবে। তখন পরীক্ষা করার জন্য খেজুর এবং আগুন রাখা হয়েছিল। মূসা আলাইহিস সালাম তিনি খেজুরের দিকে হাত দিতেছিলেন, কিন্তু ফেরেশতারা আগুন হাত দেও নালে মারিল তোমার। আগুনে হাত দিলেন, এই আংরা মুখে দিয়েছিলেন, এই জন্য একটু জড়তা ছিল। তো মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ফেরাউন দেশের বাদশাহ, রব দাবি করছে, এত প্রভাবশালী বাদশাহ, তার সম্প্রদায়কে আমি দাওয়াত দিব। আমার ভাই, বড় ভাই হারুন, তাকে যদি আমার সহযোগী দিতেন কতই না ভালো হতো। আল্লাহ বলেন, যাও, তাকেও নবী বানিয়ে দিলাম তোমার সহযোগীর জন্য। বলেন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম গেলেন, এবং হারুন আলাইহিস সালামের ভাষা খুব সুন্দর ছিল, বলিষ্ঠ ছিল, এবং বাক্পটু ছিলেন, তিনি সাহিত্যিক ছিলেন, খুব
আকর্ষণীয় কথা বলতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون। আল্লাহ বলেন, মুসা তোমার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের কাছে দেওয়ার জন্য যাও। মুসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আমি এক ব্যক্তিকে হত্যা করেছি, আমি তো আশঙ্কা করতেছি তারা আমাকে হত্যা করে ফেলবে। ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মাইয়া রিদ আন ইউসাদদিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। হে আল্লাহ, আমার ভাই হারুন সে হলো বাকপটু, তাকে আমার সাথে সহযোগী হিসেবে প্রেরণ করুন, এবং আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। ক্বালা সানাশুদ্দু আযুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা। আল্লাহ তাআলা বললেন, তোমার দোয়া কবুল করলাম, তোমার ভাইকে দিয়ে তোমার বাহুকে শক্ত করলাম, মানে তাকে অনুবোধ দিলাম। এবং আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমরা তো দুর্বল, এত প্রভাবশালী বাদশা ফেরাউন তার দলবল গেলেই তোমার ইলম। আল্লাহ বলেন, আরে না, তোমাদের কাছে আসতেও পারবে না, এমন পরিবেশ তো আমি আল্লাহ তাআলা করে দিব। আল্লাহ দেখেন, যারা দাওয়াতের কাজ দেয়, মহাশক্তি আল্লাহর পক্ষ থেকে তার সাথে থাকে। পৃথিবীর ক্ষমতাধর বাদশা ফেরাউন তার দলবল, সবচেয়ে দুর্বল দুইজন ব্যক্তি মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ খুব ভয় লাগছে। আল্লাহ বলেন, কোনো ভয় পেও না, তারা তোমাদের কোনো ক্ষতি করবে না। ফালা ইয়াসিলুনা ইলাইকুমা ওয়া নাজআলু লাকুমা সুলতানান, আমি প্রভাব, আমি মাধ্যম সৃষ্টি করে দেব, দলিল সৃষ্টি করে দেব, একটা প্রভাব সৃষ্টি করে দেব, তারা ক্ষতি করার জন্য তোমাদের কাছে আসতে পারবি না। বিআয়াতিনা, আমার নিদর্শনাবলী নিয়ে যাও। আনতুমা ওয়া মানিত্তাবাকুমাল গালিবুন, তোমরা এবং তোমাদের অনুসারী যারা হবে তারাই জয়ী হবে। ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বাইয়িনাতিন ক্বালু মা হাযা ইল্লা সিহরুন মুফতারান ওয়া মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে ফেরাউনের কাছে গেল, ফেরাউনের লোকজন, ফেরাউন বলল, আরে এটা তো বানানো জাদু, আমাদের পূর্বপুরুষ তো এটা শুনেই নাই। 2 বছর পর্যন্ত সুযোগ খুঁজছেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য, সুযোগ পান না। 2 বছর পরে মূসা আলাইহিস সালাম কালিমা তাওহীদের দাওয়াত পেশ করলেন। তখন ফেরাউন বলে কি, আরে তুমি যে বলতেছো কথা, হে মূসা, এটা তো বানোয়াট জাদুর কথা, কে রব আছে আমি ছাড়া, সামনে আসতেছে আলোচনা, এইসব কিছু তো জাদু। وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار। মূসা আলাইহিস সালাম বললেন, আমার রব সব জানেন, যে হেদায়েত নিয়ে তার কাছ থেকে এসেছে এবং যার পরকাল শুভ হবে। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, জালেম ব্যক্তিরা কখনো সফল হয় না। যে জালেম স্বৈরাচারী কখনো সফল হয় না। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফেরাউনকে। ফেরাউনে বলে কি, এটা সব জাদু, বানোয়াট জাদুর কথা বলো মূসা। এখন ফেরাউন কিন্তু ভালোভাবে জানে ফেরাউনের রব, সারা পৃথিবীর রব তিনি হলেন আল্লাহ। কে? আল্লাহ। ফেরাউন ভালোভাবে জানে যে আল্লাহই রব। আবার ফেরাউন ছিল সবচেয়ে বড় বাটপার প্রতারক। ফেরাউন জানার পরেও ফেরাউনের পরিষদবর্গকে বলে, হে আমার পরিষদবর্গ, এই যে মূসা বলতেছে তার এক রব আছে, আমি ফেরাউন ছাড়া তো আমার জানার মতো আর কোনো রব নাই। এবং বলে মূসা বলতেছে তার রব নাকি আকাশে থেকে। ফেরাউনে তার মন্ত্রী হামানকে বলে, হে হামান, ইট কলার ব্যবস্থা করো, ইট কলা, ইট ফুরাও, ইট দিয়ে বিশাল বড় একটা বিল্ডিং নির্মাণ করো, আমি বিল্ডিংয়ের চূড়ায় উঠে দেখব মূসার রব আকাশে আসে কিনা। এটা হলো তার আরেকটা বাটপারি। ফেরাউন সে তো জানে আল্লাহ আছে, কিন্তু এই প্রাসাদে উঠে দেখবে যখন আল্লাহ নাই, তার পরিষদবর্গ বলবো, এই দেখো দেখো আছে আছে, আরে মূসা তো মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। এই কৌশল হিসাবে
ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল ইটের মাধ্যমে প্রাসাদ নির্মাণ করার জন্য। ফেরাউনে বলে قال فرعون يا أيها الملأ ফেরাউন বলল হে আমার পরিষদবর্গ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি মুসা বলছে তার নাকি রব আছে, আমার জানা মতো আমি ছাড়া কোনো রব নাই। বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু সে মিথ্যা কথা বলছে। সেও কিন্তু আল্লাহর কাছ থেকে সব চাই আনতো, আল্লাহর কাছে সেজদাতে পড়ে বলতো আয় আল্লাহ দুনিয়াতে যা দরকার সব আমারে দাও, পরকালে আমার শাস্তি দিও। ফেরাউন কিন্তু জানতো। দেখেন শয়তান 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 ফেরাউনের বাসভবনে গেছে একদিন। যখন দরজার মধ্যে গিয়ে নক করলো, ফেরাউনে বলে কে রে কে? শয়তানে ক আমি কে? তা যদি আপনি না জানেন তাহলে আপনি রব দাবি করলেন কিভাবে? তখন ফেরাউন ও বন্ধু বন্ধু আসো। এখন শয়তান এবং ফেরাউনের সংলাপ। বলেন নাউজুবিল্লাহ। যেন শয়তান আছে বালা বলতেই নাই। শয়তান আর ফেরাউনের কি সংলাপ? কেউ নাই। শয়তানে ফেরাউনকে বলে হে ফেরাউন, আমি শয়তান অনেক বয়স্ক বয়োবৃদ্ধ, আমি শয়তানের গায়ে প্রচুর শক্তি, আমি শয়তানের অনেক জ্ঞান গরিমা অভিজ্ঞতা, আমি শয়তানের সাহস ধরল না যে আমি রব দাবি করি। তুমি সাধারণ একটা ব্যক্তিত্ব হইয়া তুমি রব দাবি করলা। ফেরাউন একটা বন্ধু তাহলে কি প্রত্যাখ্যান করবো? আরে না না না, আমি সার্বিক সহযোগিতা করবো। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কিন্তু জানতো যে আল্লাহ একজন আছে। এখন যেটা বললো মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার পরিষদবর্গ আমার জানা মতে তো কোনো রব নাই আমি ছাড়া। এটা বাটপারি মিথ্যা কথা বলছে সে। ফাউকিদ লি ইয়া হামানু আলা তিনি ফাজআলনি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। ফেরাউন হামান তার মন্ত্রীকে বলল হে হামান, ইট প্রস্তুত করো, প্রাসাদ নির্মাণ করো, প্রাসাদে উঠে আমি মূসার রবকে দেখব। আমি তো মনে করি অবশ্যই মূসা মিথ্যাবাদীদের একজন। বলে নাউজুবিল্লাহ। এটা কিন্তু বাটপারি মিথ্যা কথা ফেরাউনই বলতেছে। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহ বলেন ফেরাউন এবং তার পরিষদবর্গ জমিনে পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল, জুলুম নির্যাতন করেছিল। তারা বিশ্বাস করেছিল আমি আল্লাহর কাছে আর ফিরে তারা আসবে না। আল্লাহর কাছে কি আমরা ফিরে যাবো কি যাব না? এই জন্য যখন মানুষ মারা যায় আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছে আমরা ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। তো ফেরাউন তারা মনে করে যে মৃত্যুই শেষ। মৃত্যুই কি? মৃত্যু কি জীবনের সমাপ্তি নাকি? না জীবনের সূচনা। আরে মৃত্যু হলো জীবনের কি সূচনা। মौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কাফের মুশরিক নাস্তিক বেঈমান ব্যাককল তারা মনে করে মৃত্যু হলো জীবনের সমাপ্তি, মৃত্যু মানে জীবন শেষ। আসলে মৃত্যু হলো জীবনের মাত্র সূচনা। জীবনের কি মাত্র জীবন শুরু হয়েছে। এই জন্য আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো 400 বৎসর ফেরাউন এই পৃথিবীতে ছিল, কোনোদিন সর্দি জ্বর হয় না ফেরাউনের। ফেরাউনকে আল্লাহ তাআলা এত আরাম আয়াসী জীবন দিয়েছিলেন, রোগ ব্যাধি তো হয় নাই, সর্দি জ্বর হয় নাই। এই আরামে থাকতে থাকতে ফেরাউন দাবি করছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তার একটা লিমিটেড একটা সময় আছে, যখন আসে আর ছাড়েন না। আল্লাহ বলেন فأخذناه وجنوده فنبذناهم في اليم
ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন। অতঃপর আমি ফেরাউন তার বাহিনীকে সমুদ্রে নিক্ষেপ করলাম, নিমজ্জিত করে তাকে হত্যা করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন, তুমি লক্ষ্য করো পাপীদের শেষ পরিণাম কেমন হয়েছিল। সারা মিশরে যে ত্রাসের জগৎ সৃষ্টি করেছিল, বনি ইসরাইলের কত হাজার হাজার সন্তানকে জবাই করছে, নারীদেরকে নির্যাতন করছে, অবশেষে লোহিত সাগরের মধ্যে ফিরআউন তার দলবল সহ আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন। আল্লাহ বলেন, লক্ষ্য করো জালেম পাপীদের শেষ পরিণাম কি হয়েছে। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, আল্লাহ বলেন আমি তাদেরকে ফেরাউন এবং ওই সমস্ত কাফেরদেরকে পৃথিবীর নেতা বানিয়েছিলাম, মানুষকে তারা জাহান্নামের দিকে দাওয়াত দিত। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, হাসরের কঠিন ময়দানে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা সাহায্য করা হবে না। ওয়াতবা'নাহুম ফি হাযিহিদ দুনিয়া লা'না, দুনিয়ার মধ্যে তাদের পিছনে অভিশাপকে তাদের পিছনে দিয়ে দেওয়া হলো। ওয়া ইয়াউমাল কিয়ামাতি হুম মিনাল মাকবুহিন, হাসরের কঠিন ময়দানে ওই সমস্ত ফেরাউন মহারাজ চরিত্র যত ব্যক্তি আছে তারা ঘৃণিতদের অন্তর্ভুক্ত হবে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, ফেরাউন মুসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা বারবার বলেছেন উপদেশ গ্রহণ করার জন্য। जगह जी लगाने के लिए दुनिया नहीं है, यह इबरत की जा है तमाशा नहीं है। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেন নাই, উপদেশ গ্রহণ করার জন্য। প্রত্যেক যুগে ফেরাউন আছে, প্রত্যেক যুগে মুসাও আছে, বলেন আলহামদুলিল্লাহ। তো ফেরাউনের চরিত্র কেমত পর্যন্ত থাকবে আর মুসা আলাইহিস সালামের চরিত্রে কেমত পর্যন্ত থাকবে। তো যারা স্বৈরাচারী তাদের শেষ পরিণাম হলো দুনিয়াতে লাঞ্ছিত, অপদস্থ, ধ্বংস, আর পরকালে লাঞ্ছিত হয়ে চিরস্থায়ী জাহান্নামে তারা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।